কিছু লিগ্যাল কথা বলতে চাচ্ছি। আমি জানি আজকে এখানে একটা দ্রুত বিচারের মাধ্যমে আমরা আম একটা ভালো রায় পাবো বলে আমরা আশাবাদী। কিন্তু সেই সাথে আমি জানাতে চাচ্ছি এখানের কাজ শেষ হবার পর কি? এরপরের স্টেপটা কি? আপিল। আপিলের জন্য কেন এখনো আলাদা বেঞ্চ কেন করা হচ্ছে না? যেটাতে আমরা শুধু শিশু ধর্ষণ বা ধর্ষণজনিত বিষয়গুলোর আপিল শুনবো। এর ফলে তো আপনারা বিচার আরও তাড়াতাড়ি পেতেন এবং ফাঁসির রায়গুলো কার্যকর হতে আরও তাড়াতাড়ি আমরা আগাতে পারতাম। আমার মনে হয় এই জায়গায় কাজ করার একটা সময় এসে গেছে। এখান থেকে যখন চলে যাচ্ছে, চলে যাওয়ার পর কি আবার তো আপিলে গিয়ে আটকা পড়ছে। এই আপিলে গিয়ে আটকে যাবার যে সময়ক্ষেপণটা এটা যেন না হয় তা আমি আমার যারা আছেন কর্তৃপক্ষ তাদের কাছে এবং সরকারের কাছে বিনীতভাবে প্রার্থনা করছি একটা দ্রুত সেপারেট আপিল বেঞ্চ করে দেন, যেখানে আমরা শিশুদের নারীদের ধর্ষণের বিষয়গুলো নিয়ে আপিল শুনবো। এরও টলারেন্স ধর্ষণে নিজেদেরকে বাইরের দেশে কি কারণে রিপ্রেজেন্ট করতে পারবো না? আমরা যদি দেখাতে পারি ধর্ষণের ক্ষেত্রে বাংলাদেশ জেরো টলারেন্সে আছে, তাহলে পর্যটন ব্যবস্থাতে নারীরা এখানে বেড়াতে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, পড়াশোনা করতে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করবে, বিদেশি শিক্ষার্থীরা এখানে পড়াশোনার জন্য বিনিয়োগ করবে। এই বিষয়টা একটা ইন্টারন্যাশনাল রিলেশন তৈরি করবে বলে আমি মনে করি।